হাতে গোনা আর কয়েকটা দিন পরে রমজান শুরু হয়ে যাবে আর ইফতারিতে ভাজা পোড়া তো একটা কমন আইটেম। ভাজা পোড়ার সাথে কিন্তু টমেটো সস না হলে একদমই জমে না। এখন হয়তো টমেটোর কেজি 10 টাকা করে। ঘরেই কিন্তু খুবই সহজে কোনো রকম কালার এবং প্রিজারভেটিভ ছাড়াই পুরো রমজান মাসের জন্য টমেটো সস আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন, যার স্বাদও হবে একদম কিনা সসের মতো। এখানে আমি প্রায় 2 কেজির মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। সস তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন একদম পাকা পাকা দেখে টমেটো নিতে এবং টমেটোর কালারগুলো যেন একদমই লাল হয়, তাহলে সসের কালারটাও কিন্তু ভালো আসবে। এখন এই টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, এই টমেটো থেকেই পানি বের হবে আর এই পানিতেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ করার সময় যদি আবার পানি ব্যবহার করেন, সেই পানিটা শুকিয়ে ফেলতে কিন্তু অনেকটা সময় জাল করতে হবে, তখন টমেটোর কালারটা কিন্তু অনেকটাই ডিসকালার হয়ে যাবে। বেশ খানিকটা সময় জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটো থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিব। এখন যে কড়াই আমি টমেটো সস তৈরি করব তার উপরে একটা ছাকনা বসিয়ে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ছেঁকে টমেটো পিউরি থেকে বিচি এবং খোসাটা আলাদা করে ফেলবো। এতে করে টমেটো সসটা কিন্তু একদমই স্মুথ হবে। সব টমেটো পিউরিগুলো আমি ছেঁকে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি এবং সাদা ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই চিনি এবং ভিনেগারটাই প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি এবং লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। টমেটো সসটা কিছুক্ষণ জাল করে নিতে হবে আর এই সময়ের মাঝে আমি 1 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা আমি একপাশে রেখে দিব, পরবর্তীতে ব্যবহার করব। টমেটো সস তৈরি করার ক্ষেত্রে চিনি এবং ভিনেগারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে সসের কালারটাও কিন্তু একদম রেড কালার আসবে, যেমনটা দোকানের সসের কালার হয়। যদি রেড কালার আলাদাভাবে ব্যবহার করেন তাহলে দেখা যাবে সসের কালারটা অনেকটাই ডার্ক রেড চলে আসে, যেটা দেখতেও খুব একটা বেশি ভালো লাগে না। আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবে যদি টমেটো সস তৈরি করেন তাহলে টমেটো সসের কালার একদম দোকানের টমেটো সসের কালারের মতোই হবে, কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পর এখন সেই আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সময় এক হাতে কর্নফ্লাওয়ারের পানিটা দিতে হবে এবং অন্য হাত দিয়ে নাড়তে হবে, তাছাড়া দলা পাকিয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরপরই সসটা কিন্তু ঘন হয়ে আসবে। এই সসটা আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। আর জাল করার সময় দেখবেন সাইড দিয়ে একটু ফেনা ফেনা ক্রিয়েট হয়, যেগুলোকে তুলে ফেলে দিতে হবে, তাহলে সসটা দীর্ঘদিন ভালো থাকবে এবং সসের কালারটাও ভালো আসবে। আমি যতটুকু সম্ভব চামচ দিয়ে এই ফেনাগুলো তুলে ফেলে দিব। আর এই ফেনাগুলো একবার ফেলে দেওয়ার পর নতুনভাবে আবারও কিন্তু ফেনার সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত সসের মধ্যে এই ফেনাটা সৃষ্টি হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেনাগুলোকে তুলে ফেলতে হবে। ফেনার সাথে একটু সসও চলে যায়, এতে করার কিছুই নেই। সসটা কিন্তু জাল করা হয়ে গেছে আর সসটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সসটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। গরম থাকা অবস্থায় সসের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সসের ঘনত্ব বোঝার জন্য আরও একটি উপায় আছে। একটা প্লেটের মধ্যে কিছু সস নিয়ে নেবেন এবং প্লেটটা কাত করে ধরে রাখবেন। যদি সসটা একদম স্মুথভাবে গড়িয়ে আসে, ছাড়া ছাড়া না হয়, তাহলে বুঝতে হবে সসটা রেডি হয়ে গেছে। যখনই এই পর্যায়ে চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। যদি ছাড়া ছাড়া হয়ে নেমে আসে তাহলে আরও কিছুক্ষণ ধরে জাল করে নেবেন। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা চেক করে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে আমি যে পরিমাণ টমেটো ব্যবহার করেছি এইটুক টমেটোর জন্য যে মেজারমেন্টগুলো আমি আপনাদেরকে বলেছি এটাই ঠিক আছে।
ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। এই সসটাকে এখন একটা কাচের বয়মে আমি সংরক্ষণ করে রাখবো। সসটা সংরক্ষণ করার সময় অবশ্যই কাচের পাত্রটাই ব্যবহার করবেন, তাহলে সসটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। প্লাস্টিকের বোতলে রাখলে সস কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না। যখন খাবেন নর্মাল ফ্রিজ থেকে বের করে যতটুকু পরিমাণ লাগবে নিয়ে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত সস ভালো থাকবে। যদি সসটা নেওয়ার পর আবার সেটা বাইরে রেখে দেন, একদিন পর অথবা 2 দিন পর ফ্রিজে রাখেন, আবারও বের করে খান, এভাবে খেলে সসটা কিন্তু খুব একটা বেশি দিন ভালো থাকবে না। যেহেতু এখানে কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি, শুধুমাত্র প্রাকৃতিক প্রিজারভেটিভ চিনি এবং ভিনেগারটাই ব্যবহার করা হয়েছে। সসের কালারটা ভিডিওর লাইটের কারণে একটু কম বেশি লাগতে পারে, তবে সসের কালার কিন্তু একদম দোকানের কালারের মতোই হয়েছে, কোনো রকম কালার ব্যবহার করা ছাড়াই। আশা করছি আজকের এই টমেটো সসের রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং পুরো রমজান মাসের জন্য এভাবে সস সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।